মাজমুউল যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ কিতাবের 10220 নম্বর হাদিস। ওই কিতাবের হাদিসের মধ্যে আছে, যখন গজওয়ে মুতা, একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, এই যুদ্ধটা ছিল রোম পারস্যের বিরুদ্ধে। সেই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 2 লাখ আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। 3000-এর বিরুদ্ধে 2 লাখ যুদ্ধ করবে, কল্পনাও করা যায় না। এদের কাছে অস্ত্র নাই, 2 লাখ জনসংখ্যায় বেশি, অস্ত্র বেশি, সমর্থনে বেশি, শক্তিতে বেশি, ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত 2 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 সাহাবী প্রস্তুত হয়ে গেছে। পথিমধ্যে সাহাবারা পরস্পর চিন্তা করলো, রাসূলের কাছে এখন একটা চিঠি লিখি, আমরা মাত্র 3000 মানুষ কিভাবে 2 লাখের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা চিঠি লিখি, নবীকে বলতে হবে, নবীকে জানায় দিই যে আমরা আসলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কিনা। তখন এক সাহাবীর নাম হল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি তখন দাঁড়িয়ে বলল, ও নবীর সাহাবীরা শুনে রাখো, মা নুকাতিলুন নাসা বিল কাসরাতি ওয়াল আদাদি ওয়াল কুওয়াতি ওয়া মা নুকাতিলুহুম ইল্লা বিহাদাদ দ্বীন আল্লাযী আকরামানা আল্লাহু বি। শুনে রাখো, মুসলমান কখনো অস্ত্রের শক্তিতে লড়াই করে না, মুসলমান কখনো জনসমর্থের শক্তিতে লড়াই করে না। মুসলমান লড়াই করে দ্বীন প্রতিষ্ঠার জন্য, মুসলমান লড়াই করে দ্বীনের হেফাজতের জন্য। তো যার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, উনি মুসলমানদেরকে সাহায্য করবেন, উনি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানের জয়দান করবেন।